টাকা 220 টাকা এরকম বেতন হতে পারে। তাহলে আপনি চিন্তা করেন দিনে যদি 200 টাকা বেতন হয় বাংলা 7,000 টাকা। আচ্ছা শহীদুল ভাই, আপনি তো অনেকদিন যাবত সৌদি আরবে আছেন, ঠিক আছে? জি ভাই। তো এখন মনে করেন যদি যারা এই কাজের উপরে সৌদি আরব আসে বা সৌদি আরব এই টাইলসের কাজের কিরকম চাহিদা এবং কি যারা আসতে চায় নতুন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি যেহেতু আসেন। আসলে আসলে ভাই প্রথম কথা হলো যে আপনাকে কাজ জানতে হবে। যদি কাজ না জানেন আপনি হেল্পার হয়ে আসছেন, আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কাজ শিখতে হবে, না হয় ভাষা শিখতে হবে। যদি ভাষা শিখেন তাহলে আপনি কন্ট্রাক্টরি করতে পারবেন, আর কাজ শিখলে কাজ করে খাইতে পারবেন, না খেয়ে মরতেন না। যদি মিস্ত্রির কাজ জানেন তাহলে কিন্তু কমে, যদি নিম্ন বেতন হয় আপনার 1 লাখ টাকা বেতন থাকবে প্রতি মাসে, খাওয়া দাওয়া বাদ দিয়ে। অনেকে দেখা গেছে সৌদি আরবে আইসা মনে করেন খাওয়া দাওয়া পায় না, তারপরে চাকরি পায় না, বা এই কাজ সুযোগ মতো পায় না, বা ভালো ভালো মুদির পায় না। অনেকে টাকা কাজ করাইয়া মনে করেন টাকা পয়সা দিতে চায় না, বড় বড় মুদির আছে, কিন্তু আসলে কি এটা সঠিক? অনেক লোক আছে ভাই কাজ করে টাকা পায় না, এটা বাস্তব কথা। আচ্ছা। আর কাজ জানা লোককে সবাই ভালোবাসে আর টাকাও দেয়। জি জি। আর যদি আপনি কাজ না জানেন, আপনি হেল্পারও কিন্তু এই দেশে শিখা লাগে। আপনার কাটিং কুটিং এটা ওটা শিখতে মনে করেন যে সময় লাগে। তবে সবচেয়ে ভালো যদি আপনি দেশ থেকে আসেন, কাজ জানেন, আসার পরে কাজ কাম করবেন, দেখবেন যে আপনার সব দিকে ফায়দা। আপনি মিস্ত্রি যদি হন তো আপনার লাখ টাকা বেতন, আর যদি ভালো আমেল হন কিংবা হেল্পার হন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে 50-60 হাজার টাকা পাঠাতে পারবেন। আর যারা কাজ কাম পাইতেছেন না, একমাত্র কারণ হচ্ছে যে আপনার কাজের ভিতরে আপনার গাফলতি আছে। হয়তো কোথাও কাজে গেছেন, কাজ দেখাইতে পারতেছেন না। অনেকে আছে দেখা গেছে বাংলাদেশে মিস্ত্রি বা কন্ট্রাক্টর এই দেশে আইসা জোগালি দেওয়া লাগে, কারণটা কি? কারণ হচ্ছে একটাই যে এই দেশের কাজের সিস্টেম আলাদা, বাংলাদেশের কাজের সিস্টেম আলাদা। যখন আপনি এই দেশে কাজ করবেন, এই দেশের লাইনটা যখন বুঝিয়ে নেবেন, তখন কিন্তু আপনাকে আর কেউ কিছু বলবে না। যখন আপনি নতুন আসবেন অবশ্যই আপনাকে একটা হেল্পারও কাজ শেখাবে। এই দেশে যারা হেল্পার, পুরোনো হেল্পার আছে, তারা বলবে ভাই এভাবে করলে এভাবে করলে ভালো হবে। আসলে বাংলাদেশে দেখা গেছে মানে যে হাজিরা, ওই হাজিরা অনুপাতে কাজ করে, এই দেশে কিন্তু ডাবল কাজ করা লাগে। এই দেশে তো কাজের ভাই সিস্টেম আলাদা, কারণ এই দেশে সকাল ফজরের পর থেকে কাজ শুরু হয়, একবারে বিকাল 5টা, 5:30, 6টা পর্যন্ত কাজ করা লাগে। কাজের গাফলতি থাকবে, আপনার কাজে নিবে না দ্বিতীয় দিন। প্রথম দিনই আপনাকে সালাম আলাইকুম দিবে। আর যখন আপনি কাজে ভালো হবেন, কাজের উপর চাহিদা থাকবে, তখন আপনাকে সবাই কাজে নিবে। প্রথম কথা হলো যে আপনি দেশে অনেক টাকা খরচা করে আসছেন, কাজের দিকে মনোযোগ দিতে হবে। যদি আপনি কাজ জানেন, হয় মিস্ত্রি কাজের দিকে মনোযোগ দিতে হবে। যদি আপনি হেল্পার হন, অবশ্যই ভাষার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। যদি ভাষা শিখতে পারেন আপনি বড় মুদির হতে পারবেন। আর যদি আপনি ভাষাও শিখবেন না, কাজও শিখবেন না, আর পুরো রাস্তা ঘুরবেন, বলবেন আমি কাজ পাই না সৌদি আরবে, এটা সৌদি আরবের বদনাম ভাই, তাছাড়া কিছু না। সৌদি আরব তো অ্যাভেলেবেল কাজ আছে, যেহেতু তারা হ্যাঁ ভাই অ্যাভেলেবল কাজ আছে। 2030 যে তারা মিশন নিয়ে তারা কাজ করতেছে। সৌদি আরবে আমার মনে হয় না সৌদি আরবে কাজের কোনো অভাব হবে। সৌদি আরবে ভাই কাজের অভাব নাই, সৌদি আরবে কাজের অভাব নাই, শুধু আমাদের অভাব হচ্ছে জ্ঞানের কিছু অভাব আছে। হ্যাঁ, কাজ অবশ্যই কাজ পারফেক্ট কাজ জানতে হইব, তাইলে সবাই ডাকবে না। কাজের ওপর দিয়ে কোনো ওষুধ নাই ভাই। যদি কাজ জানেন আপনি, আপনার কাজের চাহিদা থাকবে অন্যরকম। আর কাজ না জানলে আপনার কেউ মূল্য দিবে না 2 টাকারও। যারা কাজ বাংলাদেশে থাকেন, যারা শিক্ষা ভালো মিস্ত্রি বা ভালো ইয়াভাবে আসে, তারা প্রথম মাসের থেকে না তো কিরকম একটা স্যালারি। আমি বলি যে প্রথমে যখন আপনি নতুন আসবেন তখন কিন্তু আপনার বেতন ধরা হয় হয়তো 150 টাকা কি 130 টাকা, 120 টাকা। তারপর প্রতি মাসে যখন আপনার কাজের চাহিদা বাড়বে, কাজ শিখতে পারবেন, তখন আপনার আস্তে আস্তে বেতন বাড়তে 200 টাকা, 220 টাকা এরকম বেতন হতে পারে। তাহলে আপনি চিন্তা করেন দিনে যদি 200 টাকা বেতন হয়, বাংলা 7,000 টাকা। তাহলে আপনি হিসাব করেন সপ্তাহে যদি আপনি 6 দিন ডিউটি করেন কত টাকা আছে। আসলে এগুলো হিসাব না ক্যালকুলেট না ভাই, যে ঘাম ধৈর্য হতেছে না, কাজের প্রেশার, কাজ দেখাইতে হয়, এই কারণে আমাদের ঘাম ঝরে। জি জি জি, এটাই যে বাস্তব কথা, যে কাজ দেখায় পয়সা নিতে হবে। ওকে, ধন্যবাদ।